এই ভরসাগুলো না অনেক মানুষ দেয়, কিন্তু একটা সময় তারা কেটে পড়ে। বিপদ এলেই বুঝতে পারবেন, বিপদ এলে মানুষ চিনতে পারবেন কে আপনার শুভাকাঙ্ক্ষী, অর্থাৎ কে আপনার আসল বন্ধু আর কে আপনার বন্ধু নয়। আপনার যখন পকেটে টাকা থাকবে, অনেক মানুষ থাকবে আপনার আশেপাশে। আপনার সামান্য হয়তো একটু চোট লেগেছে, হয়তো একটু পড়ে গেছেন, দেখবে কত মানুষ জুটে যাবে। হ্যাঁ, কী হলো রে, কী হলো রে, কত মানুষ চলে আসবে। আপনার যখন সুসময় চলবে, আপনার যখন টাকা থাকবে পকেটে, আর আপনার যখন টাকা থাকবে না, আপনার যখন দুঃসময় চলবে, আপনার একটা হাত পা ভেঙে গেলেও কেউ আসবে না ভাই। আপনি যে এতবার ফোন করছেন, কেউ আপনার খোঁজ খবর তো নেবেই না, ফোন রিসিভ তো করবে না, উপরন্তু এমনভাবে অ্যাটিটিউড করবে যেন আজ পর্যন্ত আপনাকে দেখেনি, আপনার সাথে কোনো যোগাযোগই নেই, মানে আপনাকে চেনেই না, এমন ভাব দেখাবে। আর যে বা যারা আপনাকে বিপদে সাহায্য করেছিল, যে বা যারা আপনার বিপদে পাশে ছিল, তাদের কখনো ভুলবেন না, কখনো তাদের ভুলবেন না, তাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন হয়তো আপনার বিপদে কেউ 100 টাকা দিয়ে সাহায্য করেছে, হয়তো 100 টাকা আপনার কাছে এখন মনে হচ্ছে, কিন্তু ওই সময়ের কথা ভাবুন, ওই পরিস্থিতির কথা ভাবুন, তখন আপনার কাছে একটা কানাকড়িও ছিল না, কেউ আপনাকে সাহায্য করেনি, ওই মানুষটাই কিন্তু দিয়েছে, ওর সামর্থ্য অনুযায়ী দিয়েছে। ওই সময়ে 100 টাকা আপনার কাছে 1 কোটি টাকা সমান ছিল, ভুল বলছি কিছু? কিন্তু এখন আপনার কাছে টাকা পয়সা কোনো ম্যাটার করে না, আপনি আপনার অবস্থা ফিরেছে, আপনি ধনী, সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি যদি এটা ভাবেন যে ও তো আমাকে 100 টাকা দিয়েছিল, আমি তাকে 500 টাকা দিয়ে শোধ করে দিয়েছি, হ্যাঁ, মানে আপনি ভাবছেন যে আমি তা শোধ করে দিয়েছি, এবার কৃতজ্ঞ থাকার কী আছে? না, এটা তাহলে আপনি ভুল করবেন। যে বা যারা আপনাকে বিপদে সাহায্য করবে, তাদের সারা জীবন মনে রাখবেন, তাদের কাছে কৃতজ্ঞ থাকবেন। সেই সিচুয়েশানটার কথা ভাবুন, সেই পরিস্থিতির কথা ভাবুন। এখন আপনি একটা ডাকলেই সবাই চলে আসবে, কারণ আপনার প্রচুর টাকা আছে তাই, আপনার সময় ভালো চলছে তাই। কিন্তু ওই সময় আপনি তো এত ডেকেছিলেন, এত জনের কাছে গিয়েছিলেন, কেউ আপনাকে সাহায্য করেছিল? করেনি। তাহলে ওই মানুষটাই করেছিল। ওই মানুষটাও তো বিশাল ধনী নয়, ও তার সামর্থ্য অনুযায়ী দিয়েছে, কিন্তু এইটাই আপনার কাছে বড়, এর জন্য আপনি তার কাছে কৃতজ্ঞ থাকুন। হ্যাঁ ভাই, আবারও বলছি, কৃতজ্ঞ থাকুন। আর এই যে সমাজে কিছু মানুষ আছে না, বন্ধুবান্ধব রয়েছে, কিছু রয়েছে যারা হয়তো আপনাকে বলবে আমি তোর পাশে আছি, আমি সারা জীবন তোর পাশে থাকবো, তুই এগিয়ে যা। দেখবেন আপনাকে তো বলে দিল, তারপরে একটা সময় দেখবেন টুক করে কেটে পড়ে তারা। তারা তাদের দেওয়া কথাগুলো রাখে না, কারণ তারা হচ্ছে স্বার্থপর। যারা স্বার্থপর হয় তারা ঠিক এইরকম হয়, তারা নিজের মোটামুটি জিনিসটাকে বুঝে নেয় আর কি, নিজের লাভটাকে বুঝে নেয়, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা আসে। আমরা যারা সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, আমরা বুঝতে পারি না, আমরা তাদের কথা বিশ্বাস করি, ভরসা করি, একটা সময় আমাদের ঠকতে হয়, কাঁদতে হয়। যাই হোক না কেন, এবার থেকে নিজেকে একটু চেঞ্জ করুন। মানুষ ঠকলে তো শিক্ষা পায়, এবার থেকে নিজেকে একটু চেঞ্জ করুন। আজ থেকে অন্ততপক্ষে বন্ধুবান্ধবদের পিছনে বেশি টাকা পয়সা না উড়িয়ে, যারা বিশেষ করে বলছে আমি তোর পাশে থাকবো, আমি তোর ভালো চাই, মুখে বড় বড় কথা বলে, তাদেরকে একটু ভাবুন, বিচার করে দেখুন কতটা সত্যি বলছে, এবং ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।